চারটি কাজ করার পরে অবশ্যই স্নান করুন, অন্যথায় জীবন হয়ে উঠবে নরকের সমান। আচার্য চাণক্যকে তার সময়ের সেরা উপদেষ্টা হিসাবেও বিবেচনা করা হতো। শুধু তাই নয়, তার দেওয়া পরামর্শ গ্রহণ করে মানুষ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তনও দেখেছিলেন। এই কারণেই আজও মানুষ আচার্য চাণক্যের দেওয়া কিছু শিক্ষাকে পথপ্রদর্শক হিসেবে অনুসরণ করে। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচার্য চাণক্য একজন মহান অর্থনীতিবিদ এবং উপদেষ্টা হিসাবে পরিচিত। আচার্য চাণক্যকে তার সময়ের সেরা উপদেষ্টা হিসাবেও বিবেচনা করা হতো। আচার্য চাণক্য তার চিন্তাভাবনাকে চাণক্য নীতি নামে একটি শাস্ত্রে অনুবাদ করেছিলেন, যা আজকের মানুষের মধ্যে চাণক্য নীতি নামে পরিচিত। এই নীতিতে চাণক্য মানবজাতির সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ও গভীর বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, যাতে একজন ব্যক্তি সফল, সমৃদ্ধ এবং সুন্দর জীবনযাপন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাণক্য সূত্রে শ্লোকের মাধ্যমে এটিও উল্লেখ করা হয়েছে যে জীবনে কিছু কাজ রয়েছে যার পরে আমাদের স্নান করতে হবে। যদি আপনি তা না করেন, তবে এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং আপনি চাণ্ডালের মতো। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি কি যার পরে চাণক্য নীতিতে স্নানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। টেইলুকজং সিটেডিয়েইচুম মাইচুয়ান সৌরাকারমানাই ট্যাভেদ ভবতি স্যান্ডালো যোভেদ স্নানাম না স্যাকারেট। চাণক্য নীতির মতে শ্মশান থেকে আসার পর একজন ব্যক্তিকে শ্মশান থেকে স্নান করতে হয়, কারণ আপনি যখন শ্মশান থেকে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে আসেন, তখন আপনার শরীর অশুচি হয়ে যায়। এমন পরিস্থিতিতে স্নান না করে বাড়িতে থাকা নেতিবাচকতার উপর প্রভাব ফেলে। চাণক্য নীতি অনুযায়ী তেল দিয়ে ম্যাসাজ করে যখনই বাড়ি ফিরবেন, তখনই আগে স্নান করুন। এতে আপনার শরীর সতেজ এবং পরিষ্কার বোধ করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচার্য চাণক্যের মতে যখনই আপনি চুল কাটার পর বাড়ি ফিরবেন, তখন স্নান না করে থাকা উচিত নয়, কারণ যখন আপনি চুল কাটেন, তখন আপনার সারা শরীরে ছোট ছোট ফোঁটাগুলি লেগে যায় এবং আপনি যদি স্নান না করে থাকেন তবে আপনার চুল খাবারের মধ্যে পড়তে পারে এবং অনেক সময় আপনি যদি অজান্তেই খাবার বা জলের মাধ্যমে চুল আপনার পেটে যায় তবে আপনি বেশ ক্ষতিগ্রস্ত হবেন। তাই চুল কাটার পর সম্মান করা আবশ্যক। আচার্য চাণক্যের মতে যৌন মিলনের পর পুরুষ ও মহিলা উভয়ের জন্যই স্নান করা বাধ্যতামূলক, কারণ শারীরিক যোগাযোগের পরে যদি স্নান না করেন তবে এটি সংক্রমণের ঝুঁকি বাড়ায়। আপনার জীবনকে আরও উন্নত করতে এবং একটি সুখী জীবন পেতে এই চারটি বিষয় মনে রাখবেন। আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।